জয় শ্রীকৃষ্ণ স্টুডেন্ট। আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমরা উত্তর করার চেষ্টা করো, শেষে আমি উত্তর দিয়ে দেব। তোমরা পজ করে মিলিয়ে নিও। তাহলে চলো শুরু করি। স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করা হয় মূলত ক. জল দূষণ নিয়ন্ত্রণে, খ. মাটি দূষণ নিয়ন্ত্রণে, গ. বায়ু দূষণ নিয়ন্ত্রণে, ঘ. শব্দ দূষণ নিয়ন্ত্রণে। 2. একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হল ক. প্লাস্টিক ব্যাগ, খ. কাচের বোতল, গ. আলুর খোসা, ঘ. লোহার তার। 3. বর্জ্য পদার্থকে উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে ফেলার পদ্ধতিকে বলে ক. কম্পোস্টিং, খ. ইনসিনারেশন, গ. ল্যান্ডফিল, ঘ. স্ক্রাবার। 4. নিচের কোনটি একটি তেজস্ক্রিয় বর্জ্য? ক. পলিথিন, খ. ইউরেনিয়াম, গ. খবরের কাগজ, ঘ. খাবারের অবশিষ্টাংশ। 5. ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসকে বলা হয় ক. মিথেন, খ. অক্সিজেন, গ. নাইট্রোজেন, ঘ. কার্বন ডাই অক্সাইড। 6. ই বর্জ্য বা ই ওয়েস্ট বলতে বোঝায় ক. পচা খাবার, খ. পুরানো ইলেকট্রনিক্স সরঞ্জাম, গ. লোহার টুকরো, ঘ. প্লাস্টিক বোতল। 7. কৃষিজাত বর্জ্যের একটি উদাহরণ হল ক. ধানের তুষ, খ. ইনজেকশন সিরিঞ্জ, গ. রং ও রাসায়নিক, ঘ. কাঁচ। 8. ফ্লাই অ্যাশ এর প্রধান উৎস হল ক. তাপবিদ্যুৎ কেন্দ্র, খ. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গ. তথ্য প্রযুক্তি শিল্প, ঘ. কাগজ শিল্প। 9. বর্জ্য ব্যবস্থাপনার 4R পদ্ধতির একটি ধাপ হল ক. রিচার্জ, খ. রিডিউস, গ. রিঅ্যাক্ট, ঘ. রিমুভ। 10. একটি বিষাক্ত বর্জ্যের নাম হল ক. পচা সবজি, খ. পারদ, গ. গোবর, ঘ. ছেঁড়া কাগজ। 11. গঙ্গার দূষণ নিয়ন্ত্রণে ভারত সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাটি হল ক. নমামি গঙ্গে, খ. গঙ্গা অ্যাকশন প্ল্যান, গ. যমুনা প্ল্যান, ঘ. নীল বিপ্লব। 12. বর্জ্য পৃথকীকরণ প্রক্রিয়াটি মূলত কোথায় করা হয়? ক. বর্জ্যের উৎসে, খ. নদীতে, গ. আকাশে, ঘ. সমুদ্রে। 13. গ্যাসীয় বর্জ্য পরিশোধনের জন্য ব্যবহৃত হয় ক. স্ক্রাবার, খ. ফিল্টার, গ. ল্যান্ডফিল, ঘ. কম্পোস্টিং। 14. পৌরসভার বর্জ্য স্তূপাকার করে রাখার জায়গাকে বলে ক. ডাম্পিং ইয়ার্ড, খ. বাগান, গ. খেলার মাঠ, ঘ. পার্ক। 15. ভারতের সবচেয়ে বেশি বর্জ্য উৎপন্নকারী শহর হল ক. কলকাতা, খ. মুম্বাই, গ. দিল্লি, ঘ. চেন্নাই। 16.